শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি পুজো দিতে, মানে সন্ধে দিতে। সন্ধেবেলাতে না আমি যে ফুলগুলো শুকিয়ে যায়, মানে ঠাকুরকে যে ফুল নিবেদন করা হয় সেই ফুলগুলো যে শুকিয়ে যায় সেই ফুলগুলো নামিয়ে রাখি। অনেকে নামিয়ে রাখে, অনেকে রাখে না, আমি নামিয়ে রাখি। ফুলগুলো নামিয়ে রাখলে না পরের দিন সকালবেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে মনে হয়, আর সব কাজ গোছানো মনে হয়। তো সেই জন্যই আমি ফুলগুলো নামিয়ে রাখি। বিয়ের আগে অবশ্য আমি ফুলগুলো নামিয়ে রাখতাম না, বাবা বারণ করতো, তো সেই জন্য ফুল নামিয়ে রাখতাম না। এখানে শ্বশুরবাড়িতে আসার পর ফুল নামিয়ে রাখতে বলে, তাই ফুল নামিয়ে রাখি। তো বন্ধুরা, ফুল আর তুলসী ঈশ্বরের চরণে নিবেদন করতে হয়, এটা তো আমরা সবাই জানি। আর ভোগ নিবেদন করার সময় ফুল তুলসী বাটাতে আর জলের গ্লাসে দিতে হয়, না হলে ঈশ্বরকে ভোগ নিবেদন করা হয় না। আর আসনেও ফুল তুলসী দিতে হয়। ভোগ নিবেদনের কিছুক্ষণ পরে হাতে তালি দিয়ে কিংবা ঘন্টা নাড়িয়ে তাকে জানিয়ে দিয়ে তারপর প্রসাদের বাটা সরিয়ে নিতে হয়। এই কথাগুলো তো আমরা সবাই জানি, তবুও ঠাকুর ঘরে এসে ঠাকুরের কোনো কথা বলবো না, সেটা তো আর হয় না। তো এইটুকু জানা ছিল, তাই এইটুকু আমি তোমাদের সাথে বন্ধুরা বললাম। আর শঙ্খ বাজানোর সময় না মাথা উঁচু করে গোবিন্দের চরণের দিকে তাকিয়ে মনটা রেখে, গোবিন্দের চরণের দিকে মনটা রেখে তারপর শঙ্খ বাজালে শঙ্খের ধ্বনি অনেকক্ষণ পর্যন্ত হয়। বন্ধুরা, আমি তো এইভাবে শঙ্খ বাজাই, তোমরাও এইভাবে শঙ্খ বাজিয়ে দেখো, কথাটা সত্যি সেটা তোমরা জানতে পারবে। তো তারপর আমাকে কমেন্টে তোমরা জানিও। তুলসী পাতার না মাথা কখনো ছিঁড়তে নেই, পাতা তুলে নিতে হয়। মাথা ছিঁড়তেও নেই, ঠাকুরকে মাথা সমেত নিবেদনও করতে নেই। আর বেলপাতা তো শিব ঠাকুরের মাথাতে সোমবার আর শুক্রবারে অর্পণ করতে হয়, এটা তো আমরা সবাই জানি। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বোন মলি, তুমি কমেন্ট করেছো, আমি দেখেছি। তো তোমার কমেন্ট আমার পড়ে খুব ভালো লেগেছে, আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, সন্ধে দেওয়ার পর টিফিন আমি হাজব্যান্ডকে দিয়ে এসে মেয়েকে দিয়ে তারপর আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। কাল তো পয়লা বৈশাখ, কালকে জন্য আজকে রান্নাঘরটা আরও ভালো করে ক্লিন করছি। ক্লিন করাই আছে, তবুও টাইলসগুলো আরেকবার মুছে নেবো শ্যাম্পুর জল দিয়ে। আমার এক বান্ধবী বলেছিল যে শ্যাম্পু দিয়ে টাইলস মুছতে, তাহলে টাইলস চকচক করে, তো সেটাই করে দেখছি কি হয়। তো দেখো, এখন মিক্সিটা পরিষ্কার করে নিচ্ছি। মিক্সি পরিষ্কার করাই, তবুও একটু পাশে থাকে, তো উনুনের পাশে থাকে, তাই একটু চিপচিপে চ্যাটচ্যাটে হয়ে আছে, তো সেই জন্য পরিষ্কার করে মুছে নিচ্ছি শ্যাম্পুর জল দিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো না লাগে, কোনো কিছু ভুল মনে হয়, তাহলেও আমাকে কমেন্ট করে জানিও। ভাই ও বোন ও বন্ধুরা, তোমরা কমেন্ট করলে আমি ভীষণই খুশি হই। তো বন্ধুরা, কাল তো নববর্ষে তোমরা কে কি করেছো আমাকে অবশ্যই জানিও কমেন্টে, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তোমরা অনেক কাছের হয়ে গেছো, অনেক আপন হয়ে গেছো। তো বন্ধুরা, এবার আমি কন্টেনারগুলো হালকাভাবে উপর দিয়ে শ্যাম্পুর জল দিয়ে মুছে নেব। কন্টেনার তো মোছা হলো, এবার আমি টাইলসগুলো ভালো করে মুছে নিচ্ছি। দেখো, টাইলস একদম পরিষ্কার আছে, তবুও কাল যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু একটু পরিষ্কার করতে মন চাইছে। বন্ধুরা, তোমরা কে কে আমার মতো এরকম খুঁতখুঁতে আছো একটু একটু, তো তারা আমাকে কমেন্টে জানিও। ফ্রিজের ভেতরটা না একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। নোংরা হয়নি, তবুও ভেতরটা একটু মুছে নিচ্ছি। কালকে পয়লা বৈশাখ, তাই ফ্রিজের ভেতরটাও ভালো করে গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, নববর্ষের জন্য রইল তোমাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধু, পুরনো বন্ধু, আবার দেখা হবে নববর্ষের শুভ সন্ধ্যায়। তো
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, টাটা।